আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চান তাহলে মেটা বিজনেস সুইট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমরা আমাদের ফেসবুক পেজ, কন্টেন্ট মেসেজেস এবং অ্যাড এর অনেক গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেটা বিজনেস সুইটে প্রবেশ করবেন এবং এর ভিতরে থাকা গুরুত্বপূর্ণ অপশনগুলো কোনটির কি কাজ। তাহলে চলুন সরাসরি শুরু করি। মেটা বিজনেস সুইটে কিভাবে প্রবেশ করবেন, তাহলে চলুন সরাসরি শুরু করি। প্রথমে আমরা দেখাবো মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য কিভাবে লগ ইন বা অ্যাক্সেস করতে হয়। তো মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য এখান থেকে আপনি কি মোড়ে ক্লিক করবেন। কি মোড়ে আসার পর এখান থেকে অ্যাড ম্যানেজারে আসার পর এখান থেকে আপনারা এই অ্যাড টুলস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, অ্যাড ম্যানেজার এবং একটা আছে মেটা বিজনেস সুইট। এখান থেকে মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। এখন দেখেন আমরা মেটা বিজনেস সুইটের ভিতরে চলে এসেছি। তো এইভাবে আপনি মেটা বিজনেস সুইটের ভিতরে আসতে পারেন এবং আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি ইউআরএল এ আসবেন, এসে এখানে লিখবেন বিজনেস ডট, এটা লিখে আপনি প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন, অথবা দেখবেন আপনাকে সরাসরি ভিতরেও নিয়ে চলে আসবে। তো দেখেন আমি ইউআরএল সার্চ করেও এখানে আসলাম এবং ভিতর দিয়ে এখান থেকে অ্যাড ম্যানেজারের ভিতর দিয়ে এসেও আমি এখানে আসলাম। এইটা ছিল দুইটা অপশন। এখন চলুন মেটা বিজনেস সুইট এর ভিতরে থাকা গুরুত্বপূর্ণ অপশন গুলো একে একে দেখে নেওয়া যায়। মেটা বিজনেস সুইট এর ভিতরে আসার পর আমরা বিভিন্ন ধরনের মেনু এবং ফিচার দেখতে পারবো। আজকে আমি প্রতিটি অপশনের বেসিক কাজ আপনাদের বুঝিয়ে দিব, তবে মনে রাখবেন আজকের ভিডিওতে আমরা শুধু ওভারভিউ দেখাচ্ছি, পরবর্তী ভিডিওগুলোতে প্রয়োজন অনুযায়ী প্রতিটি ফিচার প্র্যাকটিক্যাল ভাবে বিস্তারিত দেখাবো। তো প্রথমে আছে হোম। হোম হলো মেটা বিজনেস সুইটের মূল ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের বিজনেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি, পারফরমেন্স এবং আপডেট এক নজরে দেখতে পাই। অর্থাৎ বিজনেসের বর্তমান অবস্থা সম্পর্কে একটি কুইক ওভারভিউ পাওয়ার জন্য হোম সেকশন গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে নোটিফিকেশন। এখানে আমাদের পেজ এবং বিজনেস সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখতে পারি, যেমন কোনো নতুন অ্যাক্টিভিটি, মেসেজ, কমেন্ট, পেজ রিলেটেড আপডেট অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ অ্যালার্ট থাকলে সেগুলো এখানে দেখা যেতে পারে। তাই বিজনেসের কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করার জন্য নোটিফিকেশন সেকশন নিয়মিত চেক করা ভালো। তারপর হচ্ছে অ্যাডস ম্যানেজার। এটি ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা ক্যাম্পাইন তৈরি করতে পারি, অ্যাড সেট তৈরি করতে পারি, অ্যাড তৈরি করতে পারি এবং ক্যাম্পাইনের বিভিন্ন পারফরমেন্স মেট্রিক্স মনিটর করতে পারি। এখন এখান থেকেই আমরা আমাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পাইনের অনেক গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করব। আর আমাদের এই ফেসবুক অ্যাড লিস্টের মূল বিষয় যেহেতু ফেসবুক এবং মেটা অ্যাড, তাই পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যাডস ম্যানেজারের বিভিন্ন বিষয় ধাপে ধাপে বিস্তারিত শিখবো। তারপর আছে ইনবক্স। ইনবক্স এর মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য কন্টেন্ট মেসেজিং প্ল্যাটফর্ম এর কাস্টমার মেসেজকে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারি। এখান থেকে কাস্টমারের মেসেজ দেখা, রিপ্লাই দেওয়া এবং কাস্টমার কমিউনিকেশন মেসেজ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনবক্সের ভিতরে আমরা বিভিন্ন ধরনের অটোমেশন সেট করতে পারি, যার মাধ্যমে কিছু নির্দিষ্ট কাস্টমার মেসেজ এর ক্ষেত্রে অটোমেটেড রেসপন্স দেওয়া সম্ভব। এবং আগামী ভিডিওতে আমরা এই ইনবক্স এর বিভিন্ন ভেতরে অটোমেশন সেটআপ প্র্যাকটিক্যাল ভাবে দেখব। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট সেকশন থেকে আমরা আমাদের পেজের বিভিন্ন কন্টেন্ট ম্যানেজ করতে পারি, যেমন পোস্ট, রিল, ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট এর পারফরমেন্স এবং পাবলিশিং রিলেটেড কাজ এখান থেকে দেখা ও পরিচালনা করা যায়। অর্থাৎ আমাদের পেজে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করা হয়েছে এবং কন্টেন্টের পারফরমেন্স কেমন হচ্ছে, এসব বিষয় ম্যানেজ করার জন্য কন্টেন্ট গুরুত্বপূর্ণ। প্ল্যানার মূলত কন্টেন্ট প্ল্যানিং এবং শিডিউলিং এর জন্য ব্যবহার করা হয়। আমরা আগে থেকে আমাদের কন্টেন্ট তৈরি করে নির্দিষ্ট ডেট এবং টাইম অনুযায়ী শিডিউল করতে পারি, ফলে প্রতিদিন আলাদাভাবে পোস্ট করার পরিবর্তে আগে থেকেই কন্টেন্ট শিডিউল করে রাখা সম্ভব। তারপর হচ্ছে অ্যাড। অ্যাড সেকশন থেকে আমাদের তৈরি করা অ্যাডভার্টাইজমেন্ট এর বিভিন্ন তথ্য এবং পারফরমেন্স দেখা যায়। কোন অ্যাড চলছে, কত জনের কাছে পৌঁছাচ্ছে, কত এঙ্গেজমেন্ট হচ্ছে অথবা অ্যাড এর পারফরমেন্স কেমন, এসব বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে মনে রাখবেন অ্যাড তৈরি এবং অ্যাডভান্স ক্যাম্পাইন ম্যানেজমেন্ট এর জন্য আমরা মূলত অ্যাড ম্যানেজার ব্যবহার করব। এবার হচ্ছে ইনস্ট্যান্ট এন্ড মনিটাইজেশন। আপনার পেজ বা কন্টেন্ট যদি মেটা এর মনিটাইজেশন এর জন্য ইনেবল হয়, তাহলে এই ধরনের সেকশন থেকে মনিটাইজেশন রিলেটেড ইনফরমেশন এবং অ্যাভেলেবেল অপরচুনিটি সম্পর্কে জানা যেতে পারে। অর্থাৎ কন্টেন্ট থেকে মেটা এর মাধ্যমে আয় করার ক্ষেত্রে মনিটাইজেশন রিলেটেড বিষয়গুলো এখানে দেখা যেতে পারে। তবে মনিটাইজেশন এর ইনেবিলিটি এবং অ্যাভেলেবিলিটি ফিচার সবার জন্য একই নাও হতে পারে। সবশেষে আছে অ্যাড টুল। অ্যাড টুল এর মাধ্যমে অ্যাডভার্টাইজিং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন টুল এবং ম্যানেজমেন্ট অপশন পাওয়া যায়। আপনার বিজনেসের অ্যাডভার্টাইজিং কাজকে আরো সহজভাবে ম্যানেজ করার জন্য এই ধরনের টুল ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ফেসবুক মেটা বিজনেস সুইটে প্রবেশ করতে
করতে হয় এবং মেটা বিজনেস সুইট এর ভিতরে থাকা গুরুত্বপূর্ণ হোম নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট প্ল্যানার, মার্কেটিং, অ্যাড ইন্টার মনিটাইজেশন এবং অ্যাড টুল এই গুরুত্বপূর্ণ সেকশন গুলোর বেসিক কাজ। আজকের ভিডিওটি ছিল মূলত মেটা বিজনেস সুইটের একটি কমপ্লিট বেসিক ওভারভিউ। আর পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব আরো প্র্যাকটিক্যাল একটি টপিকে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো মেটা বিজনেস সুইটের ইনবক্সের ভিতরে কিভাবে অটোমেশন সেটআপ করতে হয় যাতে কাস্টমারের মেসেজের ক্ষেত্রে অটোমেটেড রেসপন্স এবং অন্যান্য অটোমেশন ব্যবহার করা যায়। তাই ফেসবুক অ্যাড এর এই কমপ্লিট প্লে লিস্টের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।